আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নোটস ফর বিডি নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থাকতে চাইলেও কিন্তু এখন তোমরা এই নিউজটি শোনার পর ভালো কিন্তু নেই, কেননা তোমাদের যে পরীক্ষা রয়েছে 2024 সালে এইচএসসি তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো এখন নেওয়া হবে 1 মাস পরবর্তী সময়। তো এখন তোমাদের করণীয় কি করা উচিত? তোমরা কি আসলে অটো পাস চাও নাকি আসলে তোমরা পরীক্ষা দিতে চাও? তো এই বিষয়টির মধ্যে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের পরীক্ষাটা 1 মাস পরবর্তী সময় কিন্তু নেওয়া হবে। তো আলটিমেটলি কিন্তু দেখা গেছে তোমাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে ভর্তি পরীক্ষাটা হবে সেটার উপর অনেক বড় রকমের একটা ইফেক্ট পড়বে। সেই সাথে তোমরা যদি এখানে অটো পাস চাও তাহলে এখানে কিছু তোমাদের এখন করণীয় কিছু কাজ রয়েছে, সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা যদি যে কোনো ধরনের সাপোর্ট এমনকি যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে ফেসবুকে নক করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এমনকি কমেন্ট সেকশনে পিন করা থাকবে। এছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করলে সেখানে কিন্তু লিঙ্ক আপ করা রয়েছে, সেখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে আমাদের সেই ফেসবুক পেজে তোমাদেরকে নিয়ে আসবে। ওকে, তো এখন আসি তোমাদের যে অটো পাসের বিষয় তোমাদের করণীয় কি সেই বিষয়টা জানাবো। এখন আপাতত আমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের যেই 1 মাস পরে পরীক্ষাটা হবে তার যে আপডেট নিউজ রয়েছে এটি। তো এইখানে আসলে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। এই নিউজটি কিন্তু আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু এই তারিখটি কিন্তু দেখতেই পাচ্ছ 11 আগস্ট, অর্থাৎ আজকে কিন্তু 11 আগস্ট। তো আমরা তার বিস্তারিত অংশ থেকে বেশ কিছু তথ্য এখান থেকে জানিয়ে দিতে পারছি। তোমরা এখানে দেখো, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজতে পড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এজন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই পুরো বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। এছাড়া একটু নিচে তোমরা আসো তাহলে কিন্তু এখানে আমরা আরও কয়েকটি ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তিনি বলেছেন বেশ কিছু থানা হেফাজতে থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থা ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন অবস্থায় বা এমন ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে এখানে 1 মাস সময় নেওয়া হয়েছে। তো এখন তোমাদের আসলে যে করণীয়টা কি? তোমরা কি এই সময়ের জন্য অপেক্ষা করবে, অর্থাৎ 1 মাস সময় অপেক্ষা করে তোমাদের এইচএসসি পরীক্ষাটি দিবে, নাকি আসলে তোমাদের অটো পাসের ভিত্তিতে তোমরা এই রেজাল্টটা চাচ্ছ কিনা? এই বিষয়টা এখন পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপর। এই কারণ হচ্ছে দেখো, তোমরা যদি 1 মাস পরবর্তী সময় গিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষাটা দাও, এমনকি সেই রেজাল্টটা কিন্তু আসতে আসতে আরও 2 মাস সময় লাগবে। এখানে 60 দিন পরবর্তী শিক্ষা বোর্ড থেকে নির্দেশ হয়েছে 60 দিনের সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে বোর্ড থেকে। তো এইখানে 2 মাস, এমনকি এইখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 মাস সময় রয়েছে, এই হচ্ছে 3 মাসে কিন্তু চলে গেল। এমনকি এখানে কিন্তু তোমাদের রেজাল্ট পর্যন্ত সীমাবদ্ধ নয়, তোমাদের কিন্তু ভার্সিটি বোর্ডের একটি অ্যাডমিশন টেস্ট রয়েছে, সেই ক্ষেত্রে সেইটাতে কিন্তু অনেক বড় রকমের ইফেক্ট পড়বে এই যে তোমরা এখানে সময়টুকু দিচ্ছ সেইটাতে। তো এখন তোমাদের যেটা করণীয় হতে পারে, তোমরা যদি এইচএসসি পরীক্ষাটা তোমরা যদি না দিতে চাও বা তোমরা যদি অটো পাসে দিতে চাও, সেই ক্ষেত্রে জোরালোভাবে মানববন্ধন করে শিক্ষা বোর্ডগুলোকে জানাতে হবে এই কারণে যে স্থগিত হয়েছে পরীক্ষা, এমনকি এই যে এখন 1 মাস সময় নিচ্ছে, তো বিভিন্নভাবে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ। তো এই দায়ভারটার উপরে কিন্তু তোমরা একটা চেষ্টা করতে পারো, একদম প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা যদি একসাথে একতাবদ্ধ হয়ে এক দাবিতে তোমরা যদি অটো পাসের ভিত্তিতে মানববন্ধনের মাধ্যমে তোমাদের দাবিগুলো যদি তোমরা শিক্ষা বোর্ডকে জানাও, আশা করছি এই পুরো বিষয়টা তোমাদের উপর একটা দেখা গেছে, তারা কিন্তু তোমাদের এই পুরো বিষয় নিয়ে বিচার বিবেচনা করবে, এমনকি সেটাই কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে কিন্তু তারা পৌঁছাবে। এমনকি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এর উপরে একটি ঘোষণা কিন্তু তোমরা পাবে। তো সেই জন্য এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা মানববন্ধন যদি করতে চাও তোমাদের সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে একটি বৈঠক করতে হবে। এমনকি তোমাদের এইখানে একটা দাবি থাকতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে অটো পাস হোক বা পরীক্ষা দিবে এরকমটা যেটাই তোমরা চাচ্ছ সেই দাবিটাই যেন এক থাকে। তোমরা যদি 2টা দল যদি এখানে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। এটাই হচ্ছে তোমাদের জন্য একটি বড় মেসেজ। তো তোমাদের ক্ষেত্রে যদি এখানে রেফারেন্স যদি তারা চায়, তোমাদের বিভিন্ন যেই পরীক্ষা স্থগিত হয়েছে এমনকি প্রশ্ন পড়া হয়েছে, এখন আবার তোমাদের 1 মাস পর পরীক্ষাটা নেওয়ার একটা এখানে তারা ভাবছে, এই বিষয়গুলি তোমরা তুলে ধরবে, তাহলে কিন্তু দেখা গেছে তোমাদের যে দাবিটা সেটা কিন্তু মানার একটি পসিবিলিটি রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও, আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো বিভিন্ন জায়গাতে। এছাড়া যদি তোমাদের কোনো প্রকার সাপোর্ট কিংবা কোনো কিছু জানার প্রয়োজন হয় চলে আসো সরাসরি আমাদের ফেসবুক পেজে।